কেমন আছেন? আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে কখনোই ফিরে আসতে পারবেন না। এটি হলো আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা, যা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা এখন পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না। আর এই কারণে প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানেই দুর্ঘটনার শিকার হয়, যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অনেকে মনে করে এখানে ভৌতিক কিছু আছে কিংবা এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে। আবার অনেকেই ভাবে এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে, যেই রাজত্বের কারণ অনুপ্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয়। বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে, আমরা ঘরে বসেই পুরো পৃথিবীর খবর রাখতে পারলেও এত উন্নতি হবার পরেও বিজ্ঞানীরা এই ছোট্ট একটি জায়গা সম্বন্ধে কিছুই জানতে পারেনি। তাহলে কি এই জায়গাটা পৃথিবীর কোনো অংশ নয়? আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1970 সালের 4 ডিসেম্বর পাইলট ব্রুস গার্নন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রুজ থেকে ফ্লোরিডার ওয়েস্টে যাওয়ার জন্য টেক অফ করে। এই সময় জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত ছিল না, আর পাইলট এই রাস্তা দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল, তাই সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই যাত্রাটাই তার চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায়। প্রচন্ড ঝড় আর কালো মেঘে চারদিকে ঢেকে যায়, তবে সে এই বিষয়টিকে একেবারে স্বাভাবিকভাবে এড়িয়ে যায়। এই পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন 11,500 ফুট উপরে উঠে যায় তখন আরো একবার প্রচন্ড কালো মেঘে ছেয়ে যায়। তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না, এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল। হঠাৎ এমন ঘটনায় কি রিয়াকশন দেওয়া উচিত সে ঠিক বুঝতে পারছিল না। সে এই মেঘের ভিতর দিয়ে চলতে শুরু করে। সে যখন এই মেঘের ভিতর দিয়ে প্রবেশ করে তখন চারিদিকে কালো হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য সে আগে কখনো দেখেনি। এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না। এমনকি কোন রকম বৃষ্টিপাত ছাড়াই এই মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। এছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল, আর এগুলো তার জালের মতো তার প্লেনের চারপাশে ছড়িয়ে পড়ছিল। এমন ভয়ানক এক জায়গাতে প্রায় 20 মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে, আর সে একটি পেঁচানো টানেলের মাঝ বরাবর ছিল। সে ভেবেছিল এগুলো হয়তো কোনো গুলব ধাঁধা, যার ভেতর থেকে সে আর কখনোই বের হতে পারবে না, কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার সামনে থেকে উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তখন সে ভাবতে থাকে হয়তো এখনই টানেলের সমাপ্ত হতে চলেছে, তাই সে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই টানেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথে প্লেনটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল, আর প্লেনের ভিতর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল। প্লেনের ভিতরে থাকা কম্পাস বারবার ডিরেকশন পরিবর্তন করছিল। প্লেনের ইলেকট্রিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছিল। আর এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিল না। কোনো কিছুই তার মতন চলছিল না, সবকিছু একা একাই চলছিল। আর তখনও এই প্লেনটি টানেলের ভিতরেই ছিল, আর এভাবেই দুলতে দুলতে হঠাৎ প্লেনটি শেষ অংশ থেকে বের হয়ে যায়। তবে এই 20 মিনিট তার সাথে যে রহস্যময় ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটা সম্ভব নয়। এখান থেকে বেরিয়ে সে যেন প্রাণ ফিরে পেয়েছে, আর প্লেনের সব যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করতে থাকে। 20 মিনিট সে ঠিক কোন জায়গায় ছিল সে এটাও বুঝতে পারছিল না, তাই সে দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে। কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন রাডারে লোকেশন ট্র্যাক করে তখন সে কোনো প্লেনের সিগন্যালই দেখতে পায়নি। এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যে তাদের এয়ার এক্সপ্রেস অতিক্রম করে মায়ামির এয়ার এক্সপ্রেস এর দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ তার এই যাত্রা 400 কিলোমিটারের। এই যাত্রাটির জন্য সময় লাগার কথা ছিল 90 মিনিট, কিন্তু সে মাত্র 47 মিনিটে যাত্রা করেছে। আর এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় 290 কিলোমিটার। তাই এই প্লেনে করে 47 মিনিটে 400 কিলোমিটার পার যাওয়া অসম্ভব। তাই সে মনে করে গ্রাউন্ড কন্ট্রোল হয়তো ভুল ইনফরমেশন দিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে
ভেঙে যায়, কারণ তাদের ইনফরমেশন একেবারে সঠিক ছিল। তার সামনে ছিল মায়ামির এয়ারপোর্ট, আর যখন এয়ারপোর্টে ল্যান্ড করে ভিউ চেক করে, তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কারণ 400 কিলোমিটার যাত্রায় যত ফিউল খরচ হওয়ার কথা তার অর্ধেকও খরচ হয় নাই। মানে প্লেনটি মাত্র 200 কিলোমিটার যাত্রা করেছে, অথচ এই রাস্তাটি 400 কিলোমিটারের। তাই সে মাত্র 20 কিলোমিটার পাড়ি দিয়ে কিভাবে সেখানে পৌঁছালো, এই রহস্যের সমাধানের জন্য সে অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে, কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি। উল্টো তারা ব্রুসের দোষ খুঁজতে থাকে। আজ পর্যন্ত এই বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গিয়েছে, শুধুমাত্র কয়েকটি ধ্বংসাবশেষ ছাড়া বাকিগুলোর চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। তাই এই রহস্যময় জায়গাটি নিয়ে এই পর্যন্ত অনেক থিওরি লেখা হয়েছে। অনেকের মতে এখানে সামুদ্রিক দানবের রাজত্ব চলে, যারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সবকিছুই মানুষের ধারণা মাত্র। নিশ্চিতভাবে এখন পর্যন্ত কেউই কিছু বলতে পারছে না। তাই এই জায়গাটি নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই। ব্রুসের এই ঘটনাটি নিয়ে একটি থিওরি লেখা হয়, এই প্লেনের পিছনে ডার্ক এনার্জির হাত রয়েছে। বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হলো সেই শক্তি যা ব্ল্যাক হোলের মতো স্টেজ অফ কার্ভ করে এক ধরনের টানেল তৈরি করে, যার ভেতর দিয়ে লক্ষ কিলোমিটার রাস্তাকে কয়েক মিনিটেই অতিক্রম করা সম্ভব। আর সে হয়তো এমনই কোন টানেলের ভিতর প্রবেশ করেছিল। ভাগ্যক্রমে সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল, আর এই কারণে সে 400 কিলোমিটার রাস্তা মাত্র 47 মিনিটে অতিক্রম করতে পেরেছে। তবে ডার্ক এনার্জি নিয়েও অনেকের মধ্যে নানা বিরোধ রয়েছে, এখনো বিশেষজ্ঞরা এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি। ব্রুস একমাত্র ব্যক্তি যিনি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে ফিরে আসতে পেরেছে, কিন্তু ফিরে আসার এই ঘটনা এখনো রহস্য হয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো অজানা রহস্যের ভিডিওতে।